ঢাকা শহর বড় ব্যস্ততার, এ শহর ছুটে চলার। এখানে একটুখানি দম ফেলানোর মতো কারো ন্যূনতম ফুরসত মেলে না। অজপাড়া গায়ে চায়ের দোকানটায় যেই আড্ডা নিয়মিত দৃশ্য, সেই আড্ডা এই ব্যস্ত নগরী ঢাকাতে জমে কালে ভদ্রে। চিরায়ত সেই আড্ডাকে ফেরাতেই ফ্রেন্ডস টি এর এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই হয়তো দোকানের স্লোগান, চা ছাড়া কি আর বন্ধুদের আড্ডা জমে। অবশ্য এতে কিছুটা হিমশিম খেতে হয় ফ্রেন্ডস টি এর অন্যতম প্রতিষ্ঠাতা শিশির আহমেদকে। ফলে বাধ্য হয়ে দোকানের দেয়ালে তাকে লিখতে হয়েছে, দয়া করে অন্যকে বসার সুযোগ দিন। চায়ের স্বাদ অনন্য, দাম তেমনই রয়েছে ক্রেতাদের সাধ্যের নাগালে। ও ভালো, ওর পরিষ্কার, খুব ভালো, চাটা ভালো, ভালো করতেছে, নতুন হিসেবে ভালো করতেছে, দোয়া করে ভালো করুক। আমি হচ্ছে ওনার ক্যাম্পাস জুনিয়র, সো এক্ষেত্রে হচ্ছে ওনার সাথে একটা ভালো সম্পর্ক, সো এই জন্য আমি ওনার দোকানে রেগুলার আসি। এবং এছাড়া ওনার দোকানের যে চা এবং অন্যান্য যে সার্ভিসটা, এটা অন্যান্য দোকানের চেয়ে একটু বেস্ট হয়। রং চা প্রতি কাপ 10 টাকা, আর গরুর দুধের মালাই চা মাত্র 15 টাকা। তাই তো চা খেতে আসা ক্রেতারা বেজায় সন্তুষ্ট। চা দোকানি শিশিরের রয়েছে আরও একটি পরিচয়, চলুন আমরা তার কাছ থেকেই শুনি সেই পরিচয়। এই দোকান দেওয়ার পেছনের গল্প ও তার ব্যক্তিগত জীবন নিয়ে বৈশাখী টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছে শিশির আহমেদ। এটা 6-7 মাস যাবত চলতেছে ভাই। জি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু মনে করি। চায়ের দোকান আপাতত বিজনেস অনেক বড় করার চেষ্টা থাকবে বা প্ল্যান আছে। চায়ের বা কফি শপে অনেক বড়ভাবে করার পাশাপাশি যেহেতু আমার ফলের ব্যবসা আছে ওটাও করার, আর যেহেতু পড়াশোনা রানিং আছে সেক্ষেত্রেও একটা ফোকাস আছে। এই মুহূর্তে আমরা শিশিরের সফলতা বা ব্যর্থতার বিচার না করে শুধুমাত্র হৃদয়ের গভীর থেকে শুভকামনা জানাতে চাই, আর শুধুমাত্র পৌঁছে দিতে চাই যে কর্মে লজ্জা নাই।